Hello everyone, welcome back to another video. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স তারা এইভাবে ইংরেজি বলাটা শুরু করতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। দেখো, কেউ একজন এসেছিল। কেউ একজন এসেছিল, আমি তাকে চিনি না বা জানি না, কোনোদিন দেখিনি। আমি হয়তো বাড়ির কাউকে বলছি যে তোমার খোঁজ করতে না কেউ একজন এসেছিল। কেউ একজনটাকে আমরা ইংলিশে বলতে পারি সামবডি বা সামওয়ান। তাহলে কেউ একজন এসেছিল, সামওয়ান কেম বা সামবডি কেম। কি বলবো তাহলে? সামবডি কেম বা সামওয়ান কেম। রাজ কি ওখানে ছিল? কারোর কাছে আমি জিজ্ঞেস করছি তুমি তো ওখানে গেছিলে, রাজ কি ওখানে ছিল বা ও কি ওখানে ছিল, এইভাবে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি। তাহলে রাজ কি ওখানে ছিল, এটা দেখো আগের ঘটনা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করব। ওয়াজ প্রথমে ব্যবহার করব, যেহেতু আমরা প্রশ্ন করছি সেই জন্য আমরা ওয়াজটা আগে ব্যবহার করব। ঠিক আছে, ওয়াজ রাজ দেয়ার, ওয়াজ রাজ দেয়ার, রাজ কি ওখানে ছিল? ওয়াজ রাজ, আর দেয়ার মানে ওখানে বা সেখানে। ওয়াজ রাজ দেয়ার, রাজ কি ওখানে ছিল? আমি তোমাকে মারতে পারি। আমি তোমাকে মারতে পারি, তুমি যে এই কাজটা করেছো তার জন্য আমি তোমাকে মারতে পারি। মারা ইংলিশ হচ্ছে বিট। আই ক্যান, আমি পারি, বিট ইউ। আই ক্যান বিট ইউ, আমি তোমাকে মারতে পারি। আই ক্যান, আমি পারি, বিট ইউ, আই ক্যান বিট ইউ, আমি তোমাকে মারতে পারি। আজ গরম আছে। যেদিন খুব গরম পড়ে সেদিন আমরা বলি না যে আজকে খুব গরম পড়েছে বা আজ গরম আছে, সেটাকে আমরা ইংরেজিতে বলবো ইটস হট, মানে এটা গরম। টুডে মানে হচ্ছে আজ, তাহলে ইটস হট টুডে। ইটস হট টুডে, আজ গরম আছে। ইটস ইটস হট টুডে, ইটস হট টুডে, আজ গরম আছে। সে ভালো সাঁতার কাটে। সে ভালো সাঁতার কাটে, কারণ কেউ হয়তো সাঁতার কাটতে খুব ভালো পারে, তার সম্পর্কে আমরা বলছি। তাহলে সে ভালো সাঁতার কাটে। হি, হি মানে সে বা সি মানে সে। মেয়েদের ক্ষেত্রে হলে আমরা সি ব্যবহার করব, ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করব। তাহলে হি সুইমস, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। আমরা যখন হি বা সি বা কোনো নাম ব্যবহার করব সিঙ্গুলার অর্থাৎ একজন, সেক্ষেত্রে যে সুইম বা যে কোনো রিড বা সিং যাই ভার্ব থাকুক না কেন তার সঙ্গে আমরা এস বা ইএস যোগ করব, যেটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী। তাহলে হি সুইমস ওয়েল, হি সুইমস ওয়েল, সে ভালো সাঁতার কাটে। হি, তারপর হবে সুইমস, তারপর হবে ওয়েল। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, তার সঙ্গে এস হবে, হি সুইমস ওয়েল। ক্লিয়ার? হি সুইমস ওয়েল, সে ভালো সাঁতার কাটে। তাহলে এই ধরনের সেন্টেন্স, ধরো সে ভালো গান গায়, সে ভালো গান গায়, তাহলে সেটা আমরা কিরকম ভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে? ঠিক একই ভাবে স্ট্রাকচার, এই যে একটা একটা সেন্টেন্স দিয়ে আমরা অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। এই রকম যে কোন স্ট্রাকচারে সেন্টেন্সটা তৈরি হলো সেই সেন্টেন্সের উপর বেস করে। ঠিক আছে, এখানে যেমন সে ভালো গান গায় যদি আমি বলি, তাহলে বলতে পারি হি সিংস ওয়েল বা শি সিংস ওয়েল। সিং মানে গান গাওয়া, যেহেতু আমি বললাম যে হি বা শি হলে সেখানে ভার্বের সঙ্গে এস বা ইএস আমরা যোগ করবো, তাহলে সিং এর সঙ্গে এস যোগ হবে। ঠিক আছে, she sings well বা he sings well, এরকম ভাবে সেন্টেন্স গুলো আমরা তৈরি করব। পরে জিজ্ঞাসা করবে, কোনো কথা আমাকে জিজ্ঞেস করছে, তখন আমার উত্তর দেওয়ার সময় নেই বা আমি তখন উত্তরটা জানি না, তখন আমি তাকে বলছি যে পরে জিজ্ঞাসা করবে। আস্ক অ্যাগেইন বা আস্ক মি লেটার। আস্ক অ্যাগেইন লেটার, লেটার মানে হচ্ছে পরে। আস্ক অ্যাগেইন আবার জিজ্ঞাসা করবে, লেটার মানে হচ্ছে পরে। তাহলে বলতে পারি আস্ক অ্যাগেইন লেটার বা আস্ক মি লেটার। ওকে, আস্ক মি
লেটার, আস্ক মি লেটার, পরে জিজ্ঞাসা করবে। আপনারা কি ডাক্তার? কয়েকজন একসঙ্গে আছে, তাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে তারা হয়তো ডাক্তার, তাহলে তাদেরকে আমি সরাসরি হয়তো প্রশ্ন করলাম যে আপনারা কি ডাক্তার। যখন প্রশ্ন করি তখন আমরা এই যে ইজ, আর, এম, যে সমস্ত হেল্পিং ভার্ব গুলো থাকবে বা যেখানে অক্সিলিয়ারি ভার্ব গুলো থাকবে, যারা আমরা ভার্ব সম্পর্কে আমাদের আইডিয়া আছে তারা বুঝতে পারবো, যারা না বুঝতে পারবে তারা সিম্পল বুঝে নাও যে এম, ইজ, আর সেন্টেন্সে যেগুলো থাকবে যে ভার্ব গুলো, সেইগুলো হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসবো প্রশ্ন করার সময়। তাহলে যদি আমরা বলি আপনারা কি ডাক্তার, তাহলে ইউ হয়, ইউ মানে হচ্ছে আপনারা, ইউ আর ডক্টরস, তোমরা বা আপনারা ডাক্তার, এটা হয়। যখন আমরা প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি, তখন আরটাকে তাহলে আগে নিয়ে আসবো, যেহেতু ইউ এর সঙ্গে আমরা আর ব্যবহার করলাম। আর ইউ ডক্টরস, ক্লিয়ার? আর ইউ ডক্টরস, আপনারা কি ডাক্তার? সরি, আর ইউ ডক্টরস, ওকে, আর ইউ ডক্টরস, আপনারা কি ডাক্তার? ভিতরে ফিরে যান, ফিরে যাওয়া, ফিরে যান, বলছি যে কেউ কেউ বা যে কোনো কেউ হতে পারে, অনেকেই হতে পারে, তারা হয়তো বাইরে বেরিয়ে এসছে, তাদেরকে আবার আমরা বলছি যে ভিতরে ফিরে যান। তাহলে ভিতরে ফিরে যান, ফিরে যাওয়াকে বলা হয় গো ব্যাক। গো মানে যাওয়া, ব্যাক মানে হচ্ছে ফিরে, তাহলে গো ব্যাক। আর যদি আমরা বলি ভিতরে ফিরে যান, তাহলে ভিতরের জন্য ব্যবহার করব ইনসাইড। তাহলে কি বলবো পুরো সেন্টেন্সটা? গো ব্যাক ইনসাইড, গো ব্যাক ইনসাইড, ভিতরে ফিরে যান। গো ব্যাক ইনসাইড, গো ব্যাক ইনসাইড, ভিতরে ফিরে যান। আমি খাইনি, আমাকে কেউ কোনো জিনিস হয়তো খেতে দিয়েছে, তাহলে সেই জিনিসটা আমি খাইনি, তো আমাকে জিজ্ঞেস করছে যে এটা খেয়েছো, তো আমি হয়তো তখনও খাইনি, বলছি যে আমি খাইনি। আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নট ইটেন, ইট মানে খাওয়া, আর আমি খাইনি এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, যে আই হ্যাভ নট ইটেন। যারা টেন্স জানো না তারা সিম্পল সেন্টেন্সটা, এইরকম ধরনের সেন্টেন্সকে আমরা এরকম বলবো যে আমি খাইনি মানে এখনো পর্যন্ত খাইনি, সেরকম একটা সেন্সে আমরা বলবো যে আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নটটা এইভাবে লিখি, আই হ্যাভন্ট ইটেন, ওকে, আই হ্যাভন্ট ইটেন বা আই হ্যাভ নট ইটেন, এইভাবে আমরা সেন্টেন্সটা মনে রাখবো যে এইভাবেই হবে সেন্টেন্সটা। যেমন আমি খেয়েছি, এখানে নট বললাম, না আছে যেহেতু, খাইনি, যদি বলি আমি খেয়েছি তাহলে আই হ্যাভ ইটেন, যদি বলি খাইনি আই হ্যাভ নট ইটেন। যেখানে হ্যাভ থাকবে দেখবে সেখানে রয়েছে এই যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম ব্যবহার করা হয়, ঠিক আছে? যেখানে হ্যাভ থাকবে এটা আমাদেরকে মনে রাখতে হবে, যেখানে হ্যাভ থাকবে সেখানে দেখবে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের 3 নাম্বার যে ফর্মটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই ফর্মটা ব্যবহার করা হয়। এখানে কিন্তু ইট ব্যবহার করা হয়নি, ভালো করে খেয়াল করো। যদি আমি বলি যে আই হ্যাভ নট ইট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক নয়, এখানে ইটেনই ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমি খাই, সেক্ষেত্রে ব্যবহার করব আই ইট, কিন্তু আমি খাইনি বা আমি খেয়েছি, খেয়েছি হচ্ছে আই হ্যাভ ইটেন, আমি খাইনি আই হ্যাভ নট ইটেন, এরকম হবে। এটার জন্য না টেন্সের আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। যারা যাদের টেন্সের আইডিয়াটা নেই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে টেন্সের ভিডিও প্রথমে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে বাদবাকি সেন্টেন্সের যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ ডেইলি ইউজড যে সেন্টেন্সগুলো সেগুলো দেখবে, তাহলে দেখবে তোমাদের সবটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি অসতর্ক ছিলাম, আমি অসতর্ক ছিলাম তার মানে সতর্ক ছিলাম না, তার মানে আমি ছিলাম কি বলবো? আই ওয়াজ। আর অসতর্ক ইংলিশ হচ্ছে কেয়ারলেস, আই ওয়াজ কেয়ারলেস, আমি অসতর্ক ছিলাম, আই ওয়াজ কেয়ারলেস, আই ওয়াজ কেয়ারলেস, আমি অসতর্ক ছিলাম। আমি একটু মজা করছি, কাউকে কোনো কথা বললাম, সেটা হয়তো আমি মজা করেই বলেছি, কিন্তু সে সেই কথাটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তখন আমরা তাকে বলতে পারি যে আরে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে, আমি তো একটু মজা করছি, এরকম আমরা বলেই থাকি, তাই না? তাহলে আই এম জাস্ট জোকিং, জোক করা, জোক মানে হচ্ছে মজা করা, তাহলে আমরা বলতে পারি আই এম জাস্ট জোকিং, আমি একটু মজা করছি।
ওকে, আই এম জাস্ট জোকিং, আই অ্যাম জাস্ট জোকিং, আমি একটু মজা করছি। নেক্সট, আমি ঘুমিয়েছিলাম না। কেউ আমার খোঁজ করতে এসেছিল, এসে বললো যে ওই সময় তোকে ডাকতে এসেছিলাম বা তোমাকে ডাকতে এসেছিলাম, তুমি ঘুমোচ্ছিলে। বললাম ডাকতেই পারতে, আমি ঘুমিয়েছিলাম না, আমি জেগেই ছিলাম, এরকম আমরা বলে থাকি। তাহলে আমি ঘুমিয়েছিলাম না, ছিলাম না, তাহলে কোন সময়ের কথা বলা হচ্ছে? আগের কথা বলা হচ্ছে। তাহলে তুমি যখন এসেছিলে তখন আমি ঘুমিয়েছিলাম না, তাই না? তাহলে আই ডিডন্ট স্লিপ, আই ডিডন্ট স্লিপ, আমি ঘুমিয়েছিলাম না। আই ডিডন্ট বা ডিড নট স্লিপ, আই ডিডন্ট স্লিপ বা আই ডিড নট স্লিপ, আমি ঘুমিয়েছিলাম না। তাহলে দেখো আজকে ভিডিওতে এই যে সেন্টেন্স গুলো আমরা জানলাম, সেন্টেন্স গুলো বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, টেন্স অনুযায়ী সেন্টেন্স রয়েছে, সাবজেক্টের পর কিভাবে ভার্ব হচ্ছে, কিভাবে কোশ্চেন করা হচ্ছে, সব ধরনের সেন্টেন্সই মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো তোমরা অবশ্যই যারা টেন্সের ভিডিওটা দেখোনি, টেন্সের ভিডিওটা গিয়ে দেখে নেবে। এছাড়া ভিডিওটি শেষ হলে আমি এন্ড স্ক্রিনেও টেন্সের ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। টেন্সের ভিডিওটা দেখলে তোমাদের দেখবে পুরো সেন্টেন্স গুলোই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ইংরেজিতে কথা বলার জন্য অবশ্যই টেন্সের কনসেপ্টটা আমাদেরকে একটু থাকতে হবে, তা না হলে কিন্তু কথা বলতে গিয়ে মানে আমরা যেহেতু প্র্যাকটিস করতে চাইছি বা সবেমাত্র শুরু করতে চাইছি, তাহলে কিন্তু আমাদের একটু মানে প্রবলেম হতে পারে যে সেন্টেন্সের পরে আমাদের এটা কেন হলো, ওটা কেন হলো, এরকম আমাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো টেন্সটা ক্লিয়ার থাকলে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো আর থাকবে না। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।